মরশুমের শুরুতেই যুবভারতীতে অস্কার ব্রুজনের ইস্টবেঙ্গলের কাছে হেরে ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়ে সামান্য নয়, বেশ অনেকটাই চাপে বাগান কোচ হোসে ফ্রান্সিসকো মোলিনা। এবং চাপের মুখে উনি এটাও বলে ফেললেন, আমি গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট এখনও পাইনি। তাই অবশেষে একটু দেরি হলেও মোহনবাগান ম্যানেজমেন্ট সাইন করিয়ে ফেলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ কাঁপানো ব্রাজিলিয়ান ফুটবল স্টার রবসান রবিনোকে। তবে রবসান কি মোলিনা সিস্টেমে ফিট করবে? উত্তরটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত চোখ রাখতে হবে। গত মৌসুমটাকে যদি আমরা আরেকবার রিওয়াইন্ড করি, একটা জিনিস আমাদের সকলের চোখে পড়বে, যেই সমস্ত ম্যাচে গ্রেগ স্টুয়ার্ট অনুপস্থিত থেকেছেন সেই ম্যাচগুলিতে কোচ মোলিনা উইং দুটিকে ব্যবহার করে হোয়াইট চ্যানেল বরাবর ভার্টিক্যালি খেলার চেষ্টা করেছেন। কিন্তু 47টি গোলের মধ্যে মাত্র 9টি গোল এসছে উইং কেন্দ্রিক আক্রমণ থেকে, যা থেকে বলাই যায় দেশের শ্রেষ্ঠ উইঙ্গাররা মোহনবাগান দলে থাকলেও তারা মোলিনার সিস্টেমে নিজেদের মেলে ধরতে পারছেন না। তাহলে কি এই মরশুমের উইং কেন্দ্রিক আক্রমণের মূল অস্ত্র হতে চলেছেন রবসান রবিনো? মোলিনার গেম স্টাইলে আশিস রায় কিছুটা ওভারল্যাপে উঠলেও ক্যাপ্টেন বোসকে খুব কম সময় দেখা গেছে ওভারল্যাপে উঠতে। ডিফেন্সিভ সলিডিটি মেনটেন করার জন্য মোলিনা তার সাইড ব্যাকদের সেন্টার লাইনের ওপরে ওভারল্যাপ করার অনুমতি দেন না, যার ফলে বল নিয়ে ওপরে ওঠার দায়িত্ব পড়ে উইঙ্গারদের ওপরেই। সেই ক্ষেত্রে উইঙ্গারকে হতে হবে ড্রিবলিংয়ে অপ্রতিরোধ, না হলে প্রতিপক্ষের সাইড ব্যাক এবং উইং ব্যাক সহজেই তাকে ক্লোজ ডাউন করে ফেলবে। লিস্টন কোলাসো এই মুহূর্তে দেশের অন্যতম শ্রেষ্ঠ ড্রিবলার হলেও লিস্টনের এএফসি স্ট্যাটের সাথে রবসানের এএফসি স্ট্যাট কম্পেয়ার করলে দেখা যাবে যেখানে লিস্টনের সাকসেসফুল ড্রিবল রেট 46%, সেখানে রবসানের 60%-এরও ওপরে। কি শুনে চমকে গেলেন? আমরাও চমকে গেছিলাম রবসানকে নিয়ে রিসার্চ করার সময়। আর শুধু তাই নয়, এই মুহূর্তে আইএসএলের সেরা উইঙ্গারদের থেকেও সাকসেসফুল ড্রিবলে রবসান অনেকটা এগিয়ে। তাই এমবিএসএনের অ্যানালিসিস অনুযায়ী রবসান লেফট উইং থেকে অপারেট করলে মোহনবাগানের উইং নির্ভর আক্রমণকে ঠেকাতে অন্য ক্লাবকে বেগ পেতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। গত মরশুমে অনেক প্রত্যাশা নিয়ে রেকর্ড চুক্তিতে অজি বিশ্বকাপার তথা এ লিগের 5 বারের গোল্ডেন বুট জয়ী ফুটবলার জেমি ম্যাকলারেনকে সই করায় মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে গত মরশুমে 12টা গোল করলেও লিগের বেশ কিছু সময় নিষ্প্রভ থেকেছে ম্যাকলারেন। এর মূল কারণ হলো বাগানের মাঝমাঠ। ম্যাকলারেনের অফ দ্য বল প্লে বিশ্বমানের, বিপক্ষের অফসাইড ট্র্যাপ অনায়াসে বিট করে ইন বিহাইন্ড দ্য ডিফেন্স রান নিতে সিদ্ধহস্ত ম্যাকলারেন। কিন্তু গ্রেগ স্টুয়ার্টের অনুপস্থিতিতে বিপক্ষের ডিফেন্স লাইন ব্রেকিং থ্রু পাস মারানো অথবা ম্যাকলারেনের রানগুলো প্রেডিক্ট করে বিহাইন্ড দ্য ডিফেন্স চিপ পাস খেলার কেউ না থাকায় মোহনবাগানের আক্রমণ ভাগ অনেক অংশেই জৌলুসীন লেগেছে। রবসান যেমন দক্ষ ড্রিবলার তেমনই দক্ষ পাসারও। ম্যাচ প্রতি তার পাস অ্যাকিউরেসি 82%। সে যেমন মাঝমাঠ থেকে ডিফেন্স স্প্লিটিং থ্রু বল বাড়াতে পারে, তেমনই বিহাইন্ড দ্য ডিফেন্স চিপ পাসও খেলতে পারে, যা ম্যাকলারেনকে করে তুলতে পারে বিধ্বংসী। এছাড়াও ভালো ভিশন থাকায় দুই উইংয়ে বল ডিস্ট্রিবিউশন করা এবং দূর থেকে চকিতে দূরপাল্লার শট নেওয়ার ক্ষমতা রবসানকে মোহনবাগানের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার করে তুলবে, এমনই আমাদের ধারণা। তবে আশঙ্কা একটু রয়েইছে। বিগত 1.5 বছর তেমন ফুটবল খেলেননি রবসান। সে শেষ ম্যাচ খেলেছে গত মার্চ মাসে। দেরিতে প্রি সিজন জয়েন করায় কতটা দ্রুত টিমের সাথে মানিয়ে নেবে সে নিয়ে থাকছে প্রশ্নচিহ্ন। আপনাদের কি ধারণা? সবুজ মেরুন জার্সি গায়ে রবসান রবিনো মোহন জনতার মন জয় করতে পারবে? কমেন্ট সেকশনে জানান।